রাতের বেলা কিছু কাজ যদি আমরা করে রাখি তাহলে কিন্তু সকালবেলাটা আমাদের খুবই হবে আরামদায়ক। কারণ সকালবেলাটায় একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজগুলো সারতে পারলে কিন্তু খুব ভালোভাবে দিনটি কাটানো যায়। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। শুভ সকাল। ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর এই যে প্ল্যানটা দেখছেন, এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন। আসলে আমার বারান্দায় কিন্তু খুব বেশি এরকম ফুলের টব বা গাছ নেই, এই একটি বলা যায়। খুব বেশি যত্ন নেওয়া হয় না। কিছুদিন আগে একদমই সময় পেতাম না, যার কারণে সেভাবে গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া একদমই হয়ে ওঠেনি। তাই এটা আমার যখন শাশুড়ি মা দিলেন, এটাকে খুব সযত্নে টিকিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার বারান্দাটা না এমন সাইডে পড়েছে যে এর সামনে না খালি বিল্ডিং, তো খুব একটা রোদ আসে না, আর অনেক গাছ আছে রোদ ছাড়া বাঁচে না। তো যার কারণে তেমন একটা গাছ লাগানোর আর ইচ্ছাও হয়নি, দু একটা লাগিয়েছিলাম, মরেও গেছে। ইতিমধ্যে আমার চ্যানেলের সাথে যারা বন্ধুত্ব করে ফেলেছেন, আমাকে ভালোবেসে ফেলেছেন, সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, তাদের একটু অনুরোধ করব, আপুরা ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যদি ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। আসলে আমার টাইটেলে তো দেখেইছেন আমি কি বলেছি, যে রাতে কিছু কাজ করে এগিয়ে রাখলে কিন্তু সকালবেলাটা অনেকটা নিশ্চিন্ত মনে, যদি ছুটির দিন হয় তাহলে কিন্তু একটু দেরিতে ওঠা যায়, আবার যদি অফিস ডে হয় যে হাজব্যান্ড চলে যাবে, বাচ্চারা চলে যাবে, তাহলে কিন্তু মাথায় প্রেশারটা অনেক কম থাকে যে অনেকগুলো কাজ এগিয়ে রাখা আছে। এই যেমন আমি আজকে বাঁধাকপি ভাজি করব, আর বাঁধাকপি কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। আমি রাতের বেলা বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিয়েছি, কারণ এখন তো গ্যাসেরও অনেক সমস্যা, এই আসে এই যায়, মানে কোনো মর্জি মতন তার। তো যার কারণে আমি যখন ফ্রি সময় পাই বা রান্না থাকে না বা ভিডিও এডিটের কোনো কাজ থাকে না, তো সেই সময়গুলোতে আমি রান্নার অনেকগুলো কাজ এগিয়ে রেখে দিই। বাঁধাকপিটা রাতের বেলা কেটে রেখে দিয়েছিলাম, তারপরে দুপুরে যখন গ্যাস এসেছে আমি চটজলদি রান্না করে ফেলতে পেরেছি। মটরশুঁটি এনে রাখলে মটরশুঁটি বেছে রাখা, যদি পরের দিন মাংস করতে হয় একটু সকাল সকাল করতে হবে, গ্যাস চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো রাতের বেলা কেটে রেখে দেই। বা অনেক সময় শাক টাইপের আইটেম আছে না, লাল শাক, পুঁই শাক, লাউ শাক, ডাঁটা, এগুলো আগের দিন কিন্তু আমি কেটে রেখে দিই, কারণ এগুলো করলে হয় কি অনেকটা কাজ এগিয়ে রাখি, যেন সকালবেলায় চটজলদি রান্না করে ফেলতে পারি। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো যার কারণে আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে, তো পরের দিনের কাজগুলোকে আগের দিন কিছুটা সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করি। এই যেমন রাতে খাওয়া দাওয়ার পর থালা বাটি হাঁড়ি পাতিল অনেক কিছুই খালি হয়, সেগুলো আমি রাতের বেলা একদম মেজে সিঙ্কটাকে ক্লিন করে, চুলা ক্লিন করে তারপরে আমি শুতে যাই। সকালবেলা উঠে যদি একটা পরিষ্কার রান্নাঘর দেখা যায়, সুন্দর পরিষ্কার চুলা, তারপর সিঙ্কটার মধ্যে কোনো বাসি বাসনপত্র নেই, দেখবেন উঠে কিন্তু প্রথমেই একদম ফ্রেশ একটা মনোভাব নিয়ে রান্নাঘরে কাজ শুরু করা যাবে। আর যদি উঠেই দেখি যে এঁটো বাসন পড়ে রয়েছে সিঙ্কের মধ্যে, বেসিনের মধ্যে, তাহলে কিন্তু একদম প্রথমেই কিন্তু আমার তো একদম মেজাজটা খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে ক্লিন করে তারপরে শুতে। ইনফ্যাক্ট অনেক সময় সোফাও কিন্তু কুশন এদিক সেদিক হয়ে থাকে না, আমি শোয়ার আগে রাতে চেষ্টা করি কুশন টুশন সব কিছু গুছিয়ে রেখে তারপরে শুতে যেতে, কারণ পরের দিন উঠে সকালে উঠে একটু গুছানো জিনিস দেখতে কিন্তু ভালোই লাগে। যারা যারা এখনও এরকম করেননি একটু চেষ্টা করে দেখবেন, যে বিশেষ করে রান্নার কাজগুলো যদি আগের দিন রাতে কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না প্রায় শেষের পর্যায়ে এসে গিয়েছি, দেখেইছেন আমি বাঁধাকপিটা রান্না করে ফেলেছি। আর এখানে আমি আজকে রান্না করছিলাম পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, একটু শীতের তরকারি বলে কথা, ধনেপাতা দিয়ে একটু ভুনা ভুনা করে নিচ্ছে। আর মটরশুঁটি আমার খুব পছন্দের, তাই বাঁধাকপিতেও একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি আর মাছেও দিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটি আমি শুধু শীতেই খাই না, আমি কিন্তু সারা বছর ধরেই খাই। আমি শীতের এই সময়টায় অনেকখানি মটরশুঁটি কিনে সেগুলোকে ফ্রোজেন করে রেখে দিই, এবং সারা বছর যখন খুশি আমার কোনো রান্নাতে বা পোলাওতে যেভাবেই দরকার হোক আমি কিন্তু মটরশুঁটি ইউজ করতে পারি। মানে আমি প্রায় 5-6 কেজির মতন মটরশুঁটি ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। আমাদের বাসায় মটরশুঁটি খেতে সবাই খুব পছন্দ করে, শুধু তরকারিতে না, মটরশুঁটি একটু ভুনা করে না ছোট ছোট আলু দিয়ে, সেটাও খেতে খুব পছন্দ করি আমরা। বাঁধাকপি ভাজিটা না ভালোই লাগে খেতে,
বাঁধাকপি ভাজিটা অনেক সময় ওই যে সকালে নাস্তায় রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। সবসময় ভাতে না হলেও আমি কিন্তু বেশিরভাগই করি যে ভাতে খাবো প্রথম দিন, আর পরের দিন দেখা যায় কি ওই যে রুটি সবজি মানে সবজি বোতলে বাঁধাকপি ভাজিটা দিয়েই খাওয়া হয়। আর আমার হাজব্যান্ড সকাল সকাল চলে যায়, একদম 6:30 7টার দিকে বের হয়ে যায়, তো অত সকালে অনেক কিছুই আর কি করে দেওয়ার সময় হয় না। তাই একটু বাঁধাকপি ভাজি থাকলো বা আলু ভাজি এগুলো আমি একটু আগের দিন করে রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে রুটি বা পরোটা জাস্ট ভেজে ওই সবজিটার সাথে খেয়ে নেওয়া যায়। পাঙ্গাস মাছ নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি কিন্তু কখনো এর আগে পাঙ্গাস মাছ খাইনি, কারণ আমার বাসায় দেখতাম আমার মা সবসময় পাঙ্গাস মাছ খাই না খাবো না, বাসায় মানে কখনোই পাঙ্গাস মাছ আনা হয়নি। ইনফ্যাক্ট আমাদের শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি পাঙ্গাস মাছ খাবেই না, মানে আমার হাজব্যান্ড তো তাকে যদি বলি পাঙ্গাস মাছ তাহলে খাবে না, আর নাহলে যদি বলি এটা আর মাছ বা চিতল মাছ তাহলে কিন্তু আবার ঠিকই খাবে। হ্যাঁ, একবার যদি শোনে পাঙ্গাস তাহলে আর খাবে না। তো কোনো এক কারণে আমি ওই যে স্বপ্নে গিয়েছিলাম, সরি মিনা বাজার গিয়েছিলাম, তো সেখান থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনলাম। যেহেতু পাঙ্গাস মাছ খুব এক্সপেন্সিভ না, তো আমারটা মোটামুটি 3 বা 3.5 কেজি ছিল, আর 450 বা 500 টাকা এর মধ্যে নিয়েছিল। তা আমি ভাবলাম একবার একটা মাছ কিনে একটু ট্রাই করে দেখি কেমন। মাছটা কিনে এনেছিলাম, কোনো গন্ধ নাই। আসলে পাঙ্গাস মাছ তো আমরা গন্ধের জন্য অনেকে অ্যাভয়েড করি, কিন্তু বিশ্বাস করেন পাঙ্গাস মাছটা এনে যে আমি কাটলাম, তেল ছিল প্রচুর, অথচ কোনো গন্ধ নাই। বরং রুই মাছ কাতল মাছ এগুলো কাটলে কিন্তু অনেকটা গন্ধ থাকে না মাছের একটা, কিন্তু এই পাঙ্গাস মাছটায় কোনো গন্ধই ছিল না। তো এরপর থেকে আমি ফ্যান হয়ে গিয়েছি, আর এটা আমার ফার্স্ট টাইম পাঙ্গাস মাছ খাওয়া। এরপর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি পাঙ্গাস মাছ নাই বা খাও, আমি খাবো। তো যাই হোক, এই হলো আমার পাঙ্গাস মাছের গল্প। আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর বাঁধাকপি নামানোর আগে এর উপরে একটু ঘি দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই তো শুধু তো রান্না বান্না নয়, সংসারে আর অনেকগুলো কাজ থাকে। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গেছে। তো এখন এটা মেলে দেব, বারান্দায় নিয়ে এগুলো এখন সব মেলে দেবো। আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটা ইজি, সময় কম লাগে, অটোমেটিক হলে তো কোনো সমস্যা না। কিন্তু ওই যে আবার গিয়ে মেলতে হয়, ওটাও যদি মেশিন করে দিত তাহলে কি মজাই হতো, তাই না? তো এই তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে দেখলেন, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে একটু বন্ধুত্ব করে নেবেন। আর ভিডিওতে কথা বলতে বলতে যদি কোনো ভুল ত্রুটি বা দোষ এমন কোনো কথা বলে থাকি, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।